এই কোরআনুল কারীম আমাদের কাছে এসেছেন, কি নিয়ে আসলেন? কি নিয়ে আসছেন? হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, বিশ্বের মানুষের জন্য এটা হুদা, এটা ফুরকান, এটা হলো নূর, এটা হলো কোরআনুল কারীম। কোরআনুল কারীমকে মেনে নিলে, সিনায় যদি প্রবেশ করান, এরপর যদি বিশ্বাস স্থাপন করো, আল্লাহ পাক আপনাকে দরজা বাড়ায় দিবেন, সম্মান বাড়ায় দিবেন, ইজ্জত বাড়ায় দিবেন। আপনি একটা গায়ের লোম পর্যন্ত আগুন দিয়া করবে না, একটা গায়ের লোম পর্যন্ত কাফের ইহুদি নাসারা বৌদ্ধ মিলা একটা লোমকে আপনাকে ক্ষতি করতে পারবে না। এক কথায় এই কোরআনুল কারীমকে সম্মান দিলে, এই কোরআনুল কারীমকে ইমান আল্লাহুম দারাজাতুম মিন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বলছেন লাহুম দারাজাতুম মিন ইনদা রাব্বিহিম। এই কোরআনুল কারীমের তেলাওয়াত যদি তুমি শোনো আর এর উপর যদি আমল করো, আমি আল্লাহ পাক তোমাকে দরজা বাড়ায় দিব, সম্মান বাড়ায় দিব। লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আর তোমার জীবনের ছোট বড় শিরকি বিদআতি, লাফরমানি, ফাসিকি, জানা অজানা, ইচ্ছা ইচ্ছায় নফসের খায়েশে, রাতের অন্ধকারে যত গুনাহ করেছো, এই কোরআনুল কারীমকে মানার জন্য আর শ্রদ্ধা সম্মান করার কারণে আমি আল্লাহ পাক তোমাদের সার্বিক জীবনের সব আগে পিছের গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দেই। সুবহানাল্লাহ, মাফ করে দিবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। শুধু মাফই করবেন না, আল্লাহ রাসূল বলেছেন মা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা ওয়া মা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা ওয়া মা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। এই কোরআনুল কারীমকে হাফজ করল, এই কোরআনুল কারীমকে তোমরা লকদার করে আনলে। এই কোরআনুল কারীমের হক আছে তিনটা। এক নম্বর হক হলো তেলাওয়াত করা, দুই নম্বর হক হলো এটা বুঝে বুঝে পড়া, তিন নম্বর হক হলো এর উপর আমল করা। কয়টা হলো? এক নম্বর হক কোরআনুল কারীমকে তেলাওয়াত করা, ওয়ালাতিলিল কুরআন তারতিলা, ওয়ালাতিলিল কুরআন তারতিলা। আল্লাহ পাক বলেছেন তারতিলের সাথে তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো। যেমনি তুমি মানুষের সামনে যাও আর মানুষ যদি তোমাকে কোরআন শরীফ তেলাওয়াত করতে বলে, তুমি তাহলে জানলে তেলাওয়াত খুব সুন্দর করে বলবা, তেমনি ভাবে তুমি কোরআনুল কারীম তুমি তেলাওয়াত করো। ওয়ালাতিলিল কুরআন তারতিলা। এই কোরআনুল কারীমকে পড়ার জন্য আল্লাহ সর্বপ্রথম বললেন পাঁচটা আয়াত নাযিল করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পাঁচটা আয়াতুল কারিমা নাযিল করার জন্য মোটামুটি 13টা বছর অথবা 15টা বছর ওই জাবালে গারে হেরা, ওই জাবালে নূর মক্কায় অবস্থিত রয়েছেন। বাইতুল্লাহ থেকে 6 কিলো দূরে এরকম 2600 মিটার উপরে একটা খাড়া পাহাড়। সেই খাড়া পাহাড়ের উপরে আজ অনেকবার উঠেছি, বারবার উঠেছি। সেই খাড়া পাহাড় ওঠার এরা বিরাট একটা কষ্টের ব্যাপার। সেই গাড়ি হেরায় আল্লাহ 13 বছর মোতাবেক 15 বছর 25 জন থেকে 30 জন দাঁড়ানো যায়। সেই দাঁড়ানোর জায়গাতে ওখানে উঠেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠছে, উঠার পরে সেখানে ধ্যান করেছে, ওখানে আপনার আল্লাহ পাকের সঙ্গে সান্নিধ্য অর্জনের জন্য চেষ্টা করেছে। আর তার সহধর্মিণী খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা একবার অথবা দুইবার বা তিনবার পর্যন্ত এরকম পাহাড় খারাপ পাহাড়ের উপরে হেসতে করে সেখানে নাচতে এবং খাবার পৌঁছায়